আসসালামু আলাইকুম। বাগমারা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, প্রত্যাশাও তাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসার ভিতরে নিরাপদে থাকো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, লালমাই, কুমিল্লা। মোবাইল 01710340226। ইমেল khalil10 6290@gmail.com। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র, কবিতা নদীর স্বপ্ন। বাংলা প্রথম পত্র বইটির নাম সাহিত্য কণিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি। নদী, নৌকা, মাঝি নৌকা বাচ্ছে, নদী, তিনটি নদীর ছবি। চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ নদীতে নৌকা ভ্রমণ, নদীতে নৌকা ভ্রমণ। তাহলে বন্ধুরা, তোমরা আজকে বুঝতে পারছো আমাদের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। হ্যাঁ, আজকের পাঠের বিষয় নদীর স্বপ্ন। নদীর স্বপ্ন কবিতাটি লিখছেন কবি বুদ্ধদেব বসু। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আবার বলছি, নদীর স্বপ্ন কবিতাটি লিখছেন কবি বুদ্ধদেব বসু। এই কবিতাটি আবৃত্তি করলে তোমরা যে শিক্ষণফলগুলো অর্জন করতে পারবে, চলো দেখি সেই শিক্ষণফলগুলো জেনে নেই। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কি শিখতে পারবে? 1. কবি পরিচিতি বলতে ও লিখতে পারবে। 2. কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য গঠন করতে পারবে। কবিতাংশের চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। বন্ধুরা, যদি এই নদীর স্বপ্ন কবিতাটি তোমরা আবৃত্তি করো তাহলে এই শিক্ষণফলগুলো তোমরা অর্জন করতে পারবে। চলো এবার আমরা কবি বুদ্ধদেব বসু সম্পর্কে কিছুটা জেনে নেই। নাম হচ্ছে বুদ্ধদেব বসু। জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে। জন্মস্থান কুমিল্লায়। 1931 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1930 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুর অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জে। তিনি প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনা পেশা হিসাবে গ্রহণ করেন। তিনি কবিতা পত্রিকা নামেও একটি পত্রিকা সম্পাদনা করেন। 1974 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তার আমরা কবি বুদ্ধদেব বসু সম্পর্কে, তার জীবনী, তার জন্ম মৃত্যু সম্পর্কে, তার শিক্ষা পেশা সম্পর্কে কিছুটা জেনে নিলাম।
এবার আসো তার প্রতিভা সম্পর্কে কিছুটা জেনে নেই। বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা অনুবাদ, সম্পাদনা ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাহলে কবি বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভা অধিকারী ছিলেন। তিনি কবিতা লিখছেন, উপন্যাস লিখছেন, ছোট গল্প লিখছেন, ছড়া লিখছেন, প্রবন্ধ লিখছেন, নাটক লিখছেন, ভ্রমণ কাহিনী লিখছেন। চলো বন্ধুরা, এবার তোমরা কবি বুদ্ধদেব বসু সম্পর্কে যা জেনেছ সেই সম্পর্কে বাসায় বসে এককভাবে কবি বুদ্ধদেব বসু সম্পর্কে 5টি বাক্য লেখার চেষ্টা করো। আশা করি তোমরা বাসায় বসে কবি বুদ্ধদেব বসু এর জন্ম পরিচয় সম্পর্কে 5টি বাক্য লিখতে পারবে। এসো আজকের পাঠের নতুন শব্দার্থ সমূহ শিখে নেই। পাল, বন্ধুরা বলতে পারো পাল শব্দের অর্থ কি? আমি একটি চিত্র দিয়েছি, হ্যাঁ তোমরা ধরতে পেরেছ। পাল শব্দের অর্থ বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকায় খাটানো কাপড়ের পর্দা। আরেকটি শব্দ দিয়েছি, শোনো। শোন শব্দের অর্থ হচ্ছে একটি নদীর নাম। শোন শব্দের অর্থ হচ্ছে একটি নদীর নাম। এসো আরো কিছু শব্দ অর্থ জেনে নিই আজকের পাঠে। আনি, আনি শব্দের অর্থ, হ্যাঁ তোমরা ধরতে পারছো চিত্র দেখে। আনি শব্দের অর্থ হচ্ছে 1 টাকার 16 ভাগের 1 ভাগ মূল্যের মুদ্রা। সূর্য গুকারো, হ্যাঁ তোমরা চিত্র দেখে বুঝতে পারছো সূর্য গুকারো শব্দের অর্থ হচ্ছে সূর্য অর্চগের। এসো এবার কবিতাটার কিছু অংশ আবৃত্তি করি। কোথায় চলেছ, এদিকে এসো না, দুটো কথা শোনো দেখি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপোর সিকি। ঠোকানুর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার ঘাটে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে। পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মোরে আর শোকানুরে। আমারে চেনো না, আমি যে কানাই, শোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা, মেঘনা পদ্মা শোন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কবিতাটি আবৃত্তি করেছি এই কবিতার মূল কথাটি আমরা একটু জেনে নিই, মূল বক্তব্যগুলো।
মূল বক্তব্য হল বুদ্ধদেব বসুর নদীর স্বপ্ন কবিতায় নদী এবং নৌ ভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। নৌকায় নানা রঙের পাল, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চড়া, রূপালী ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা, এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব অদার প্রকাশের চমৎকার নিদর্শন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা নদীর স্বপ্ন কবিতার কবি পরিচিতি, কবিতাটি আবৃত্তি, কবির মূল কথা সম্পর্কে জেনেছি। এখন তোমরা বাসায় বসে এই পর্যন্ত যা কিছু দেখেছো, শুনেছো, জেনেছো, সেই থেকে নিজেরাই বাসায় বসে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও। দেখো আমরা একটু মূল্যায়ন করে দেখি প্রশ্নগুলো কি হতে পারে। তোমরা নিজেরাই বাসায় বসে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নাও। 1. শোন শব্দের অর্থ কি? 2. কানাই মাঝির কাছে কি কি অনুরোধ করেছে? শোকানু কি রান্নায় পটু? নদীর স্বপ্ন কবিতাটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু কত সালে মৃত্যুবরণ করেন? প্রিয় বন্ধুরা, 5টি ছোট প্রশ্ন দিয়েছি, একক প্রশ্ন। আশা করি তোমরা এতক্ষণ যা দেখেছো তার থেকে প্রশ্নগুলো বাসায় বসে মিলিয়ে নিতে পারবে এবং তোমরা উত্তরও জানবে। এবার চলো তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দেই, যে কাজটি তোমরা বাসায় বসে করবে, তাহলে তোমরা এই কবিতাটি সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করতে পারবে। বাড়ির কাজটি হচ্ছে নদীর স্বপ্ন কবিতার অবলম্বনে তোমার ভালো লাগার স্বপ্ন নিয়ে একটি প্রবন্ধ লিখে আনবে। অর্থাৎ নদীর স্বপ্ন কবিতার অবলম্বনে তোমার ভালো লাগার স্বপ্ন নিয়ে একটি প্রবন্ধ লিখে রাখবে বাসায় বসে, বিদ্যালয় খোলার পরে দেখাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকেই এখানে পাঠের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় বসে বই পড়ো এবং বারবার অনুসরণ করো। আল্লাহ হাফেজ।